পটুয়াখালীর গলাচিপা উপজেলার গুরিন্দা এলাকায় খালের পাশে অবস্থিত স্থাপত্য শিল্পের অপরূপ নিদর্শন গুরিন্দা জামে মসজিদ। কথিত আছে বহু শতাব্দী আগে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আগে মসজিদটি নির্মিত হয়। তবে কালের বিবর্তনে সৌন্দর্য হারিয়েছে মসজিদটি। ভেতর ও বাইরের দেয়ালের পলেস্তারা উঠে ইট বেরিয়ে গেছে। পাশে জরাজীর্ণ ছোট একটি বৈঠকখানায় বসতে পারেন মাত্র 10 থেকে 12 জন। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ নামাজ আদায় ও মানত নিয়ে আসেন এখানে। বৃষ্টি হলেই মসজিদটির ছাদ দিয়ে পানি পড়ায় ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। দ্রুত ঐতিহ্যবাহী এ মসজিদটি সংস্কারের দাবি এলাকাবাসীর। এটা ভাই অনেক পুরনো ঐতিহ্যবাহী মসজিদ, কারা করছে এটা এখন পর্যন্ত কেউ বলতে পারে না। এখানে অনেক দূর থেকে অনেক মানুষজন আসে, অনেক মানত করে। আমাদের এটা এখন যে অবস্থা, এটা মানে সংস্কারের দরকার। 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ পড়ি, আপনার তারাবি পড়ি, তারাবি অনেক মানত এই জায়গায় হয়। এটা আমরা চাই, এখন এটা একটু মানে মারামত করে দিলে আমরা একটু খুশি হইতাম। পানি পরে নামাজ পড়বার কালে কেন পানি টানি হয়, পানি পরে ভোট দেয়, পানি পরে মনে করেন চাইতে দিয়ে পানি ঘামাই টুমাই জায়গা, চাইতে পানি ঘামাই পরে উপর দিয়ে পানি পরে, এইটা আমরা চাই। আর দূর অনেক অনেক দূর মানত দেয়, সিন্নি দেয়, গাজীপুরের নামই এটা চলে। এই মসজিদটা দীর্ঘ 500 বছর আগে এখানে কেজি নির্মাণ করছে, আমরা কেউই কইতে পারে না। তবে এটা যদি আমরা সরকারিভাবে যদি একটু মেরামত করতে, যাতে আমরা এলাকার মানুষের নামাজ করতে পারি, তাহলে এটা আমরা মনে করি আমার একটা ভালো হয়। ব্রিটিশ আমলে নির্মিত এই মসজিদটি এখনই সংস্কার করা না হলে এটি বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ইউনিয়ন চেয়ারম্যান। সেটা সংস্কার করার জন্য কয়েকবারই সাক্ষাৎকার নিয়েছে, কিন্তু কোনো কাজ হয় নাই। আমি আশা করি বর্তমান প্রেক্ষাপটে এইটা যেন হয়, তাইলে আমার এলাকায় ঐতিহ্যবাহী একটা মসজিদ। 360 বর্গফুট আয়তনের একতলা এক গম্বুজ মসজিদটি প্রায় 16 ফুট উচ্চতা বিশিষ্ট। সমতল থেকে প্রায় 4 ফুট উঁচুতে নির্মিত এ মসজিদটিতে মাত্র 18 থেকে 20 জন একসঙ্গে নামাজ পড়তে পারেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।